যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন তার সমর্থিত একটি যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তি ফলপ্রসূ হওয়ার প্রান্তে আছে। সোমবার মধ্যস্থতাকারীরা সমঝোতার বিষয়ে একটি চূড়ান্ত খসড়া ইসরায়েল ও হামাসকে দিয়েছেন। আলোচকরা মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় মিলিত হবেন। দক্ষিণ কোরিয়ার বরখাস্ত হওয়া প্রেসিডেন্ট ইউন সুক ইউল হাজির না হওয়ায় সাংবিধানিক আদালত অভিশংসন মামলা শুরুর শুনানি স্থগিত করেছেন। প্রেসিডেন্টকে আটক করতে চেষ্টা অব্যাহত থাকায় তিনি আদালতে হাজির হতে পারছেন না। গত বছর নরওয়েতে বিক্রি হওয়া নতুন 10 গাড়ির 9টিই ছিল ব্যাটারি চালিত। এসএলওর গাড়ি আমদানিকারক কোম্পানি হেরাল্ড এমল 75 বছর ধরে ভক্সওয়ান আমদানি করলেও এবছর তারা জীবাশ্ম জ্বালানি চালিত গাড়িকে বিদায় জানিয়েছে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সাবেক খনিজ ও খনিজ সম্পদ মন্ত্রী ইব্রাহিম হাসান মুরাদ দাবি করেছেন এটাকে 28 লাখ তোলা স্বর্ণের খনি সন্ধান পাওয়া গেছে, যার মূল্য প্রায় 800 বিলিয়ন রুপি। প্রায় 32 কিলোমিটার জুড়ে ওই স্বর্ণের খনি বিস্তৃত। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব খারিজ করে জার্মানির চ্যান্সেলর ওলাফ শুলজ বলেছেন, জার্মানির ক্ষেত্রে জিডিপির 5% খরচ করা মানে প্রতিরক্ষায় 20,000 কোটি ইউরো খরচ করা। জার্মানির ফেডারেল বাজেটই 50,000 কোটি ইউরোর কম। আগামী কয়েকদিনে আকাশে এক বিরল উজ্জ্বল ধূমকেতু দেখা যেতে পারে, যা সর্বশেষ 1,60,000 বছর আগে দৃশ্যমান হয়েছিল। নাসা জানিয়েছে ধূমকেতুর উজ্জ্বলতার পূর্বাভাস দেওয়া সাধারণত বেশ কঠিন, তবে এই ধূমকেতুটি খালি চোখে দেখার মতো উজ্জ্বল হতে পারে। আন্তর্জাতিক বিচার আদালতের প্রেসিডেন্ট নওয়াফ সালামকে লেবাননের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছেন দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউন। হিজবুল্লাহ বলছে বিষয়টি সুনামির সঙ্গে তুলনা করা যায়। তাদের অভিযোগ, নতুন প্রধানমন্ত্রী বিরোধীদের বাদ দেওয়ার জন্য কাজ করবেন। ইউক্রেন 2024 সালের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে রাশিয়ার বিভিন্ন অঞ্চলে 7,000-এরও বেশি ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে মস্কো। তবে ইউক্রেনের চালানো এসব ড্রোন প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে রুশ বিমান প্রতিরক্ষা বাহিনী। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে উত্তর কোরিয়া দেশটির পূর্ব উপকূল থেকে সমুদ্রের দিকে একাধিক স্বল্প পালার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। কোরীয় উপদ্বীপ এবং জাপানের মধ্যবর্তী জলসীমায় অবতরণের আগে ক্ষেপণাস্ত্রগুলো 250 কিলোমিটার পর্যন্ত ছুটে যায়। অস্ট্রেলিয়ান কর্তৃপক্ষ সিডনির 9টি সমুদ্র সৈকত বন্ধ ঘোষণা করেছে। রহস্যজনক সাদা এবং ধূসর বল উপকূলে ভেসে আসার পর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সৈকত বন্ধ করে দেওয়া হয়েছে। পর্যটন কেন্দ্র ম্যানলি এবং ডি হোয়াইট এর অন্তর্ভুক্ত।